নমস্কার, জ্ঞানদান চ্যানেলে সকলকে স্বাগত। যে আমাদের প্রকৃতির সঙ্গে তো সম্পর্ক নেই বেশিরভাগ মানুষের, কিন্তু আমাদের বৈদিক যুগ থেকে দেখি বা আমাদের পরবর্তী যুগেও দেখি প্রকৃতির মধ্যেই সবকিছু, কারণ প্রকৃতি থেকে আমরা সবকিছু নিই। তো সেই ভিত্তিতে ভাবলাম আজকে এভাবেই করি। এই যখন আমি আসছি, এই যে জায়গার পরিবেশটা দেখছেন, আমার কেমন সেই তপবনের কথা মনে পড়ছে। আর তপবন মানে তো মুনি ঋষিদের বাসস্থান, যারা আমাদেরকে এত যে সমৃদ্ধ করেছেন, আমাদের দেশকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে। আজকে ভাবছিলাম যদি সেই নিয়ে কথা বলা যায়। তো এই মুনিকে বা ঋষিকে, তারা তপবনে কেনই বা থাকতো, এবং তপবনের গুরুত্ব কি আগে ছিল আজকে নেই? এই যে তপবন বলা হচ্ছে, তপবন, তপবন, এই তপবনে মুনি ঋষিরা যে থাকতেন, তো তপবন সম্বন্ধে আমাদের একটা অন্যরকম ধারণা আছে যে বনের মধ্যেই মনে হয় হবে, কিন্তু ঠিক সেই ধরনের তো নয়। রাজারা বা যারা সম্পত্তি সম্পন্ন, তাদের কাছ থেকে একটা বনের একটা বিশেষ জায়গা নেওয়া হতো, যেটা মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গায় গেলে আমরা দেখতে পাই তপবনের মতো স্টাইলের সেখানে কিন্তু আছে। সেই যে জায়গাটায় দেখলে বোঝা যাবে যে তপবন সম্পর্কে একটা আমাদের আইডিয়া হয়ে যাবে। তপবনটা কি ছিল না, একটা বিশেষ জায়গা, সেখানে গাছপালা রোপণ করা হতো, ফুল ফল ইত্যাদি থাকতো। এখন যেমন গুরুকুলে বড় বড় বিল্ডিং হয়, তখন তো সেরকম ছিল না, কুটির ছিল। সেই কুটিরগুলোতে যেটা থাকতেন মুনি ঋষিরা। এখন মুনি ঋষিরা থাকতেন বলতে গেলে আমরা মনে করি মুনি আর ঋষি সব এক, কিন্তু তা তো নয়। মুনি আলাদা, আবার ঋষি আলাদা। তো ঋষিরা কি করতেন আর মুনিরা কি করতেন, কাদের মুনি বলবো কাদের ঋষি বলবো, এটা আমাদের আগে জানার দরকার আছে। যারা কেবলমাত্র মনন করে যাচ্ছেন তারা কিন্তু মুনি, আর যারা মনন ছাড়া ক্রিয়াকর্ম করছেন এবং মনন করছেন এবং বাস্তবে আরো কিছু কাজ করছেন, তারাই হচ্ছেন ঋষি। সেই জন্য মুনি আর ঋষি সম্বন্ধে কিন্তু আমাদের ধারণাটা স্পষ্ট করতে হবে। যাই হোক, মুনি বলি বা ঋষি বলি, আবার দেখেছি তারা সপরিবারেও থাকতেন অনেকে। তাহলে এখন যেমন এই সংসার ছেড়ে সন্ন্যাস, কলিকালে আমরা জানি সন্ন্যাস নেওয়া উচিত না, তাহলে তখন কিন্তু সেগুলো হতো, অর্থাৎ সংসারিক জীবন, অথচ সংসারের মধ্যে থাকবো না, সমাজের মধ্যে না থেকে তাদের কি ছিল, মোটো কি ছিল, তাদের চিন্তাধারা কি ছিল না, সবসময় আমরা কিছু মুনি লোকেদের শিক্ষা দেব, ছাত্রদের শিক্ষা দেব। ছাত্ররা আসতো গুরুকুলে, এই গুরুর দায়িত্ব কি ছিল, গুরুর দায়িত্ব ছিল তাদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব ছিল। শুধু যে ভিক্ষে করে চলতো তা নয়, তাহলে রাজা থেকে আরম্ভ করে বড় বড় লোক যারা ছিল তারা কিন্তু তাদের পোষণ করতেন। এই পোষণ করতেন বলে তাদের কি হয়েছে, তাদের কিন্তু অন্য চিন্তা খুব একটা ছিল না। তাদের যে বিশাল পরিবার, 100-150-200 যে ছাত্ররা থাকবে, ছাত্রী শুধু নয়, সে ছাত্রই বেশিরভাগ ছিল, তারা যে থাকবে তাদের কিন্তু দায়িত্বটা সেই রাজারা বেশ কিছু নিতেন তাদের। সেই জন্যই কিন্তু তাদের কোনো ওই দক্ষিণা নেওয়ার, এখন যেরকম পুরোহিতরা করে বেড়াচ্ছেন দক্ষিণা নিয়ে, সেই দক্ষিণা নেওয়ার দরকারটা ছিল না। তাহলে তারা বিশেষ কাজে যেতেন এবং দক্ষিণা নিতেন। সেই জন্য বলা হয়েছিল যে অপরের ওইভাবে চেয়ে নেওয়াটা উচিত নয়। কিন্তু এখন সমাজ পাল্টে যাওয়ার জন্য সেই জায়গাটা আর নেই। কেন নেই? তার কারণ হচ্ছে রাজারা নেই। এখন সরকার থেকে সেইভাবে ব্যবস্থা করা হয় না মুনি ঋষিদের জন্য, মানে যারা মনন করবে এখনকার যারা আছেন বড় বড়, তাদের যারা স্কলার আর কি। অথচ আমরা যদি যাই গীতা ভবনে, আমি ঋষিকেশের কথা বলছি, ঋষিকেশে যে গুম্ফাগুলো আছে, 80টা গুম্ফা, সেখানে কিন্তু সরকার থেকে তাদের ভরণ পোষণ করা হয়। তারা নির্জনে সেখানে তপস্যা করতে পারেন। তাহলে পারেন না একবারে তা না, তাহলে সেখানেও পারছেন। তাহলে ভরণ পোষণ যদি একটা জায়গা থাকে, তাহলে কি হবে, তাহলে পুরোহিত সমাজের আর কোনো চিন্তা থাকতো না। তাহলে আজকের কি করতে হবে, আজকে যারা পুরোহিত আছেন তারা যে শুধু পয়সার জন্য করে বেড়াচ্ছেন, এটি তাদের জীবিকা হয়ে গিয়েছে। জীবিকা হয়ে গেছে কারণ তাদের সংসার আছে, সংসারের ভরণ পোষণগুলো করতে হবে। সেই ভরণ পোষণগুলোর যদি দায়িত্ব তাদের না থাকতো, অর্থাৎ তাদের খাওয়া পড়ার চিন্তা না থাকতো, তাহলে আজকের আর কারোর এইভাবে চলতে হতো না।
তো সেই জন্য পুরোহিত সমাজের যেটা হওয়া উচিত আছে, যে পুরোহিত সমাজের একটা ইনকাম, সোর্স অফ ইনকাম যাকে বলছি আমরা, সোর্স অফ ইনকাম যদি থাকে তাহলে কিন্তু সমাজে পুরোহিত হতে পারবে। তা না তো পূজক হয়ে কাটিয়ে যাবে কিন্তু, কারণ তার অন্য চিন্তা করতে হচ্ছে, অন্য চিন্তা করতে হলে লোকের কাছে পয়সা নিতে হবে। আর পয়সা নেওয়ার ব্যাপারে এমন হয়ে গিয়েছে এখন, চেয়ে জোর করে বেশি বেশি পয়সা নেওয়া, তাহলে তো চলবে না। তাহলে কি হচ্ছে, যাদের সমাজে পয়সা কড়ি কম তারা আর বড় অনুষ্ঠান করতে পারছে না। চাঁদার সাহায্যে অনেকেই করছেন, এই চাঁদার সহজে যেটা করছেন সেটা কি হচ্ছে, লোকের কাছ থেকে জোর করে চেয়ে নেওয়া হচ্ছে। এই জোর করে চেয়ে নেওয়ার প্রয়োজনটাই থাকতো না, লোককে ভয় দেখিয়ে পয়সা নেওয়ার দরকারই হতো না, তখনই কিন্তু তাহলে পূজা পার্বণগুলো সঠিকভাবে হতো।